হ্যালো এভরিওয়ান, এটা হলো আদ্বিকের অন্নপ্রাশনের পার্ট 2। পার্ট 1 তো আগের দিন দেখেই নিয়েছো তোমরা। এত ক্লিপিংস যে একটা ভিডিওতে ধরলো না, দুটো পার্ট করতে হলো। এইবার শুরু হলো আসল অনুষ্ঠান, অন্নপ্রাশন, মুখে ভাত। যদিও আসল মুখে ভাতটা অনেকদিন আগেই হয়ে গেছে, এটা ছিল একটা আনুষ্ঠানিক। এইবার আমরা বসলাম খেতে। বাবা আমাদের আগে খেয়ে নিয়েছে। সব থেকে প্রধান আকর্ষণ ছিল এই পুতুলগুলো, প্রত্যেককে একটা করে দিয়েছে। বাহ, আমরা কি পেয়েছি? তুই কুকুর পেয়েছিস, আমি হাতি নিয়েছি। যার যেমন চেহারা সে তেমন অ্যানিমাল নেবে। তোমার গলাটা তো জিরাফের মতো লম্বা করতেছে। ও চাও, আচ্ছা। টেডি। রনও কিন্তু শুধু এই পুতুলগুলোর জন্যই খেতে বসেছে, খাবার তেমন কিছু খায়নি, একটু পায়েস আর একটু অল্প ভাত খেয়েছে। তবে শুধু রনকে দোষ দিয়ে লাভ নেই, আমিও ভীষণ এক্সাইটেড এই পুতুলগুলো পেয়ে, হয়তো রনর চেয়েও বেশি। খাবারের মেনু প্রত্যেকটাই দারুণ। এই প্রথম আমি পনির পাতুরি খেলাম, দারুণ লাগলো। চিলি পানির দিয়ে পোলাও অপূর্ব লেগেছে। আর সব থেকে বেস্ট পার্ট ছিল মিষ্টি। দুটো মিষ্টি ছিল, দুটোই কিন্তু দুর্দান্ত স্বাদের। পেট খালি থাকলে বোধহয় আরও 2-3টে করে খাওয়া যেত। আজকে তো এমনিই প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এত সুন্দর সুন্দর খাবার খেয়ে পেট বোঝাই করে আমাদের হঠাৎ মনে হলো যে ব্যান্ডেল এসেছি অথচ চার্চ যাবো না, এটা কেমনভাবে হতে পারে। তাই একটা টোটো ভাড়া করে চলে গেলাম। কিছু দূর গিয়ে আমাদের নামিয়ে দিল, তারপরে হেঁটে হেঁটে যেতে হলো। বাবা ওখানেই অপেক্ষা করছে, বলল তোরা ফিরে আয়, তারপরে একসাথে বর্ধমান ফিরবো। আমরা একদম টায় সময় ঢুকেছি, মানে যে সময় চার্জ বন্ধ হবে তার আধ ঘন্টা আগে। তাই তাড়াহুড়ো করে সব দেখে আমাদের বেরিয়ে আসতে হবে। এত সুন্দর সাজিয়েছে চার্চটাকে, আমি প্রথম এলাম প্যান্ডেল চার্চ। অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম, যার সব কিছু এই একটা ছোট্ট ভ্লগে শেয়ার করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের প্রাচীনতম যে চার্চগুলি আছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম। 1599 সালে এটা পর্তুগিজরা নির্মাণ করে। 1632-এ মুঘলরা এটাকে ধ্বংস করে দেয়, কিন্তু 1660 সালে এটা আবার পুনরায় নির্মাণ করা হয়। তাহলেই ভাবো যে এটা ঠিক কতটা পুরনো। চার্চটা কিন্তু একদম গঙ্গার ধারে, ভেতরটা বিশাল বড়। ওই যে দূরে একটা বড় ঘড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে আমরা ওখানেই উঠবো। ভিতরে কিন্তু প্রচুর লোকজন আছে, জায়গাটা এত বিস্তৃত বলে ভিড়টা বোঝা যাচ্ছে না। এমনিতেই এখন তো আমাদের লিফট নেই, নতুন বাড়িতে 5 তলায় উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, তাই এই সিঁড়িটা কিছু মনে হলো না। ওই যে দূরে একটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে গঙ্গার ওপারে, ওটা কিন্তু হালি শহর, দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। এটা হলো এই চার্চের আসল নাম। এইবার আমরা নামছি। একদম উপরটায় ভিডিও করা নিষেধ, তাই আর করতে পারিনি। এইটা হলো চার্চের মেন গেট, যেটা এখন বন্ধ, তাই আমরা বাইরে থেকে একটু ভিডিও করলাম। চলো এইবার ফেরার পালা। ওদেরকে টাটা বাই বাই করে আমরা চললাম বর্ধমান। আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও।